কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আসলে লং ভিডিও ক্লিপগুলো নেওয়া এত বেশি প্যারার যে আমি একদমই সময় পাই না। এত ব্যস্ততার মাঝে যারা করে জাস্ট তারাই বুঝতে পারবে এই কষ্টটা। সেদিন আসলে সকালে আমি পড়তে বসেছিলাম আর এদিকে আমার একটা ছোট ফ্যান অন করে দিয়েছিলাম, কারণ জাস্ট উপরে সিলিং ফ্যান দিয়ে একদমই গরমটা আমি কভার দিতে পারছিলাম না। অনেক বেশি প্রচণ্ড ধরনের গরম পড়েছে। তো আমি এদিকে ছোট ফ্যানটা ছেড়ে তারপরে দুটো লাইট আরও একটা ফ্যান ছেড়ে তারপর পড়ছিলাম। মানে কত আরাম, জাস্ট ইমেজিন করো। আমি একটা লাইট বন্ধ করে দিলাম, কারণ একটু তো সেভ করতে হবে, কারেন্টের বিল না হয়। তো পড়তে পড়তে আমি তোমাদের আমার টেবিলের সেটআপটা দেখাচ্ছিলাম। আর যে চেয়ারটাতে আমি বসেছিলাম সেটা খুবই ভালো চেয়ার, খুব সুন্দর করে ঘোরাও যায়, বের হওয়া যায়। এমনিতে প্লাস্টিকের চেয়ারে অনেক বেশি সমস্যা হয় পড়বো তো ভাই একটু আরাম করে পড়বো, তাই না? ফাইনালি পড়তে পড়তে আমার খিদে লেগে গিয়েছে, কারণ আমি তো খাদক, তোমরা জানোই। তো এদিকে আমি একটা মিস্টার নুডলসের প্যাকেট নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এরপরে আমি ফাইনালি বানিয়েও নিলাম। এত কিছু দেখাইনি, কারণ সবাই তো নুডলস বানাতে জানে কম বেশি। নুডলসও বেশ ভালো হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। অ্যান্ড আমি অবাক হয়েছিলাম যে আমার রান্না কীভাবে এত ভালো হলো। দেন আমি নুডলসের পরে একটু করে চা নিয়ে নিলাম, কারণ আমার চা না খেলে হয় না, সেটা একদমই না। আমি ভিডিওর জন্য আবার চা নিয়েছি। আমার থেকে অ্যাকচুয়ালি সকালে চা খেতে ভালো লাগে না। এখন অনেকে বলবে যে চা খেতে ভালো লাগে না, তো তুই নিয়েছিস কেন? অ্যাকচুয়ালি আমি ভিডিওর জন্যই নিয়েছিলাম। দেন এত কিছু সাথে যেগুলো দেখিয়েছে এত কিছুই খাইনি, জাস্ট চাটাই খেয়েছিলাম। অ্যান্ড প্রায় সময় আমি চা নিয়ে সেটা ঠান্ডা করে ফেলি আর খেতেই ভুলে যাই। আমি 1:30টার দিকে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের একটা দাওয়াত ছিল। এর জন্যই আমি একটা নতুন ঘড়ি পরেছিলাম আজকে, যেটা দেখাচ্ছিলাম। আর এটা আমি কাটতেও ভুলে গিয়েছি, কিভাবে করে ঢল ঢল করছে দেখো। ওদের বাসা থেকে আমার বাসার বেশি একটা দূরত্ব ছিল না। আমরা কতটুকু হেঁটে গিয়ে বের হয়ে গলি থেকে তারপরে রিক্সা নিয়েছিলাম। দেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ওদের বাসার ছাদে গিয়েছিলাম। আর ওখান থেকে এত সুন্দর একটা ভিউ আসছিল 7তলার উপর থেকে, যে কি বলবো, আমি তো ক্লিপ না নিয়ে থাকতে পারলাম না। তখন অ্যাকচুয়ালি সানসেট হচ্ছিল, তাই চাঁদ থেকে সূর্যটাকে এত বেশি সুন্দর লাগছিল। জায়গাটাকে কি তোমরা চিনতে পেরেছো? আই থিঙ্ক নো, কারণ এখানে এত বেশি বিল্ডিংস আর বিল্ডিংস, এখানে মানে দেখার মতো কিছুই নেই। বিল্ডিংস আর বিল্ডিংস, আর এখানে একটা বড় মাঠ আছে সেটাই। আর একটা বৌদ্ধ বিহারও ছিল। আর এখানে যেটা বড় মাঠ ছিল ওখানের মধ্যে গাড়ির মানে কার ট্রেনিং হচ্ছিল। গাড়িটা শুধু ঘুরছিল আর ঘুরছিল, আমরা বুঝছিলাম না যে এরকম কেন করছে। আমরা ভাবলাম যে ড্রাইভারের মাথা ঘুরে গিয়েছে। তাই একটু হাসাহাসি করে আমরা চলে আসছিলাম নিচে। আর এদের সেইটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। একদম রেক্টেঙ্গেল। হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবে না। একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আরেকটা ভিডিওর জন্য। অ্যান্ড তোমাদের আমার ব্লগ ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সবাই বাসায় চলে এসেছিলাম। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না।